আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়। আচ্ছা, এটার সাথে কি আগেই আপনার পরিচয় ছিল না কলকাতাতে আসার পর পরিচয় না, হয়েছে? স্টিভেন বাবুর সাথে আমার এর আগেও পরিচয় ছিল থ্রু Instagram অ্যান্ড Facebook। তুমিও ফটোগ্রাফার স্যার? হ্যাঁ, আমিও একজন ফটোগ্রাফার। তো আমরা একে অপরকে অনেকদিন ধরেই চিনি। আচ্ছা, নদিয়ার শান্তিপুরে এসে পৌঁছলেন ভিনদেশের স্টিভেন জেওয়েসি। আয়ারল্যান্ডের নাগরিক, বর্তমানে অস্ট্রেলিয়ার বসবাস। গত 3 তারিখ অস্ট্রেলিয়া থেকে এসেছেন কলকাতায়। তারপরই কলকাতার একজন চিত্রগ্রাহক অর্কদীপ রায়ের সঙ্গে যোগাযোগ করে নদিয়ার শান্তিপুরে বিশেষ তথ্যচিত্র সংগ্রহের জন্য ছুটে আসলেন। তিনি জানান, তিনি মূলত ইনস্টাগ্রাম পেজে তার ডকুমেন্টারি আপলোড করে বিভিন্ন জায়গায় মূলত স্ট্রিট ফটোগ্রাফি, ট্রাভেল ব্লগ করে থাকেন তিনি। নদিয়ার শান্তিপুরের শাড়ি, সুতো, মন্দির, মসজিদগুলো ঘুরে তিনি খুব সুন্দর আর্কিটেকচার রয়েছে প্রতিটা দর্শনীয় স্থানে। শান্তিপুরে আজ সারাদিন সুতো এবং কাপড় করছেন, যে তিনি যাতে শান্তিপুরের এই শিল্পকে বিশ্ব দরবারের মানুষ আর জানতে পারে। তারপরই জাপান, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে সেই এলাকার কৃষ্টি সংস্কৃতির ডকুমেন্টারি নিজের ক্যামেরাবন্দি করবেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। what is your name and where do you live now? My name's Stephen, and I currently live in Australia. When did you first become interested in traveling with your world photography, and when did you embark this journey? It was probably literally only a week ago I came across the Instagram page, got in touch, and yeah, just booked a 2-day trip. What kind of photography do you do? A bit of everything, really. But I'm currently interested in street photography and travel photography as a whole. Yeah, it's been great. Not so much Shantipur, but in Calcutta, I came across Mini Shiva Festival, which was very good. Got covered in powder. But there was an unfortunate event where I saw another festival where I approached to take some photographs, but a Baba came and said, "No photos, you have to give me some money." So that was unfortunate news. Okay, what do you think about the history of the ancient idol house of Shantipur on the world map through photography? It's got some great cultural significance. Yeah, it's definitely a place that I would recommend people to visit. Where will you go next, and how many countries you have visited so far will to visit in the future? So I go back to Calcutta, and then I get a train to Varanasi. I spend 5 days there, and then I return home to where I live in Australia. থ্যাংক ইউ স্যার। আপনি এই স্টিভেন বাবুর সাথে ঘুরছেন এবং তাকে অ্যাসিস্টও করছেন। উনি কোথা থেকে আসছেন এবং কি কি কাজ করছেন বর্তমানে? উনি অস্ট্রেলিয়া থেকে আসছেন। আমার সাথে আলাপ 5 তারিখ থেকেই হয়েছে। 5 তারিখ থেকে আমরা কলকাতা দেন শান্তিপুর ঘুরলাম। আমরা মেনলি শান্তিপুরের এখানে তাঁতের শাড়ির যেই কাজগুলো হয়, দড়ির যে রং দেওয়ার কাজ হয় এবং বাকি যা ইত্যাদি ভাটা, ওইগুলোর ছবি তুলতে বা ঘুরতে এসেছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়। আচ্ছা, এটার সাথে কি আগেই আপনার পরিচয় ছিল না কলকাতাতে আসার পর পরিচয় না, হয়েছে? স্টিভেন বাবুর সাথে আমার এর আগেও পরিচয় ছিল থ্রু Instagram অ্যান্ড Facebook। তুমিও ফটোগ্রাফার স্যার? হ্যাঁ, আমিও ফটোগ্রাফি করি। উনিও একজন ফটোগ্রাফার। তো আমরা একে অপরকে অনেকদিন ধরেই চিনি। আচ্ছা, সেক্ষেত্রে এই যে অস্ট্রেলিয়া থেকে উনি এসেছেন, উনি আয়ারল্যান্ডের বাসিন্দা যেটা আপনি জানালেন, এবং সেই জায়গা থেকে এই যে বিশ্ব ভ্রমণের ওনার একটা কথা যেটা জানা যাচ্ছে যে উনি সমস্ত জায়গায় ঘুরবে, মূলত কিসের ওপর উনি ডকুমেন্টারি করছেন এবং কি কাজে লাগাবেন এগুলো? উনি মেইনলি ডকুমেন্টারিগুলো করছেন নিজের পার্সোনাল ট্রাভেল কন্টেন্টের জন্য, নিজস্ব শখ যেটাকে বলি আমরা, নিজের জন্য করছে। এবং যা যা ছবি তোলে উনি নিজের কাছেই রাখে, কোথাও পোস্টও করে না সাধারণত। যা কিছু ইনস্টাগ্রামে? হ্যাঁ, ইনস্টাগ্রামে পোস্ট করে। উনি আচ্ছা, তাছাড়া অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত? হ্যাঁ, উনি একজন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার, মানে হাওয়াই জাহাজের ইঞ্জিনিয়ার। অ্যান্ড উনি একটা ইনস্টিটিউটও চালায় অস্ট্রেলিয়াতে ইঞ্জিনিয়ারিং এর। আচ্ছা, সেটার নাম কিছু জানা গেছে? ওনার ইনস্টিটিউটের নাম হচ্ছে 147 টেক।
ওখানে মূলত অ্যারোস্পেস নিয়ে কাজ করবে। হ্যাঁ, এরোস্পেস ইঞ্জিনিয়ারদের ওই হাওয়াই জাহাজ ইঞ্জিনিয়ার। আচ্ছা, এর পরবর্তীতে কোথায় যাওয়ার ইচ্ছা আছে? এখন তো আমরা বারাণসীর জন্য বেরাবো, বেনারসের জন্য। আজকে 13 তারিখ ফেব্রুয়ারি, আজকে রাতের ট্রেন আছে হাওড়া থেকে। আমরা বেনারস যাব, বেনারস থেকে উনি অস্ট্রেলিয়া চলে যাবে, আমি আবার কলকাতা চলে আসবো। আচ্ছা, আর সেক্ষেত্রে উনি এর পরবর্তীতে নিজেই ঘুরবে। এরপরে কোথায় কোথায় যাবেন উনি? উনি এরপরে নিয়ে অস্ট্রেলিয়াতে যাবেন, দেন হয়তো মার্চ এপ্রিলের দিকে জাপান যাবে, যেরকম সূত্রেতে বলেছে উনি। আপনার নাম? আমার নাম অর্কদীপ রায়। আপনি ফটোগ্রাফার? হ্যাঁ। আপনার বাড়ি? আমার বাড়ি নদিয়ার কলকাতা। সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।